আমি ওনাকে আটকাবই। রুক্মিণী সেনগুপ্তকে আমি ছাড়বো না। আমরাও চাই বাবা, তুমি যেন ওনাকে না ছাড়ো। মানে তুমি এই কথা বলছো কেন? বাবা আসলে একটা সমস্যা হয়েছে, তোমাকে আমার সাথে এক্ষুনি যেতে হবে। এসো এসো বাবা, চলো বাবা, আসো। এসব কি হচ্ছে এখানে? সব বুঝতে পারবে, আগে তুমি এদিকে এসো। এবার সবাই প্লিজ একটু বসে পড়ুন। আমি বিশেষ কিছু কথা বলবো যেগুলো না বললেই নয়। আজকে আমাদের এই অনুষ্ঠান কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রীদের তরফ থেকে শিক্ষকদের প্রতি এক বিনীত নিবেদন। মা বাবার পাশাপাশি যারা আমাদের মাথার উপর স্তম্ভের মতো আছে, আমাদের ভবিষ্যৎ গড়ে তোলায় যাদের অবদান অনস্বীকার্য। একজন সন্তান যখন জন্ম নেয় তখন তার প্রথম শিক্ষাগুরু হয় তার মা বাবা। মা বাবার হাত ধরে সে প্রথম দাঁড়াতে শেখে, হাঁটতে শেখে, প্রথম কথা বলতে শেখে। জীবনের প্রথম লেসনটা তারা মা বাবার থেকেই পায়। কিন্তু তারপর তার জীবনে চলার পথে চরিত্র গঠন করেন শিক্ষকরা। আর আজকের আমাদের এই অনুষ্ঠান তাদেরকে ঘিরে। আমাদের গুরু যারা এত বছর ধরে আমাদের মাথার উপর ছাতার মতো আছে, আমাদের এই কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউটকে রক্ষা করেছে। আর আমরা সবাই এটাও জানি যে তারা ভবিষ্যতেও আমাদের পাশে এইভাবেই থাকবেন, আমাদের সবাইকে আগলে রাখবেন। যাকে বিশ্বাস করি বাচ্চা ছেলে মেয়েগুলো এত কিছু আয়োজন করছে, তা কি সত্যি এই সম্মানটা প্রাপ্য? তার আসল রূপটাই তো এখনো এরা কেউ জানে না। তাই ওনাকে আদর্শ শিক্ষক বলে মনে করছে এখনো, যেখানে উনি স্টুডেন্টদের জীবনে আলো দিশা দেখানো তো দূর, এই কলেজ বন্ধ করার চক্রান্ত করে তাদের জীবনে একটা চিরস্থায়ী অন্ধকার ডেকে আনতে চান। তবু নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রশংসা শুনছেন। ছি! আমি জানি মিস্টার সিংহ, আপনি ভাবছেন আমি নিতান্তই নির্লজ্জের মতো স্টুডেন্টদের এই ভালো ভালো কথাগুলো শুনছি, উপভোগ করছি। অথচ এই সম্মানই ভালোবাসা পাওয়ার যোগ্যই নই আমি। আর এ কথা আজ 100% সত্যি। কিন্তু আমিও আপনাকে কি করে বোঝাই কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এতখানি নির্লজ্জ হতে হয়েছে। আমাদের শিক্ষকরা যারা আমাদের কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনের সম্মান বাঁচাতে, আমাদের ভবিষ্যৎ বাঁচাতে আপ্রাণ লড়ে। আজকের প্রথম নিবেদন তাদের লড়াইকে কুর্নিশ জানায়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। কি বুঝছেন স্যার? আমার তো মনে হচ্ছে ব্যাপারটা আমে দুধেই মিশে যায়নি, একেবারে আম সত্য হয়ে গেছে। দেখুন না কিভাবে একসাথে পাশে দাঁড়িয়ে আছে। এত অসাধারণ গুরু বন্দনার পর আমাদের পরের নিবেদন একটা স্পেশাল পারফরমেন্স হতে চলেছে রুক্মিণী ম্যাম এবং ডিন স্যারের জন্য। আর গোটা কেএসআরকে ডেডিকেটেড, সমস্ত অন্যায়, সমস্ত চক্রান্তকে ভেস্তে দেওয়া এবং আমাদের জিতকে ডেডিকেট করা হবে। আর এই পারফরমেন্সে আমাদের সাথে যোগ দেবেন ডিন স্যার এবং রুক্মিণী ম্যাম। প্লিজ আপনারা স্টেজে চলে আসুন। আমরা এখানেই ঠিক আছি, তোমরা করো যা করার। স্যার আমার তো মেয়েটাকে বিশাল সিয়ানা মনে হচ্ছে। একদিকে আপনাকেও হ্যাঁ বলেছে, আর অন্যদিকে ঋদ্ধিমান সিংহ রায়ের পাশে দাঁড়িয়ে কীভাবে অনুষ্ঠানের মজা নিচ্ছে। আমার মনে হয় না স্যার এই মেয়েটা আপনার কাজ করবে। শাট আপ! নিজেরা দেখছিস দেখ, আর আমাকেও দেখতে দে। রুক্মিণী সেনগুপ্ত আজ কি বলে আর কি করে সেটা দেখা খুবই জরুরি। আর একটুও যদি বেচাল দেখি তাহলে ওদিকে ওর বোনের সর্বনাশ করতে আর এদিকে ওকে শায়েস্তা করতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু আজকের এই পুরো আয়োজনটাই তো আপনাদের জন্য ম্যাম। আপনারা এতদিন ধরে আমাদের জন্য যা যা করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই পুরো আয়োজন করেছি। হ্যাঁ, তাই আপনারা আমাদের পাশে যদি স্টেজে না দাঁড়ান, আমাদের অনুষ্ঠানে অংশ না হন, তাহলে পুরোটাই ইনকমপ্লিট থেকে যাবে। হ্যাঁ স্যার, প্লিজ ম্যাম প্লিজ, আপনারা যদি দুজন মিলে একটা গান গান আমাদের জন্য অ্যাটলিস্ট। আবার গান কেন? আমাদের প্লিজ প্লিজ আমাদের এই একটা অনুরোধ
রাখো, দেখো আমরা সবাই খুব খুব আশা করে আছি। প্লিজ না করো না ম্যাম, প্লিজ আজকে না করবে না প্লিজ ম্যাম, প্লিজ প্লিজ জাগরণে যাইবি ভাবরে আঁখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরে যারো লাগি ফিরি একা একা আঁখি পিপাসিত নাহি দেখা যারো লাগি ফিরি একা একা আঁখি পিপাসিত নাহি দেখা তারি বাঁশি ওগো তারি বাঁশি বাজে হীরা ভরি মরি মরি জাগরণে যাইবি ভাবরে পানি নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে পানি নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি। এই অসাধারণ পারফরমেন্সের পর এবার আমরা ঋদ্ধিমান স্যার এবং রুক্মিণী ম্যামকে একসাথে প্রদীপ প্রজ্বলনের অনুরোধ জানাই। আমি ওদের কি করে বলবো যে এই ডক্টর সেনগুপ্ত ভালো মানুষের মুখোশ পরে আমাদের থেকে আসলে এই কেস আর কেড়ে নিতে চাইছেন। দেশের টপ কলেজ হবে তো দূর, এই কলেজ টিকিয়ে রাখতে এখন কি কি করতে হবে আমার, আর কত লড়াই করতে হবে আমি জানি না। আমি জানি এই কলেজ নিয়ে আপনার কত স্বপ্ন আছে, সেই সঙ্গে আমার এইসব শর্ত শুনে আপনাকে কত দুশ্চিন্তা ঘিরে ধরেছে, সবটা আমি জানি মিস্টার সিংহ রায়। কিন্তু আমি আর যা করছি সবটাই বাধ্য হয়ে করছি। তবে এও কথা দিচ্ছি, এই সমস্যা থেকে আমি নিজেকে আর আমার বোনকে ঠিক বের করব, আর আপনাকেও কোনো বিপদে পড়তে দেব না, আমি কথা দিচ্ছি। ঋদ্ধিমান সিংহ রায় থাকতে এই কলেজের একটা ইটও নড়বে না। এতক্ষণ তো কলেজ ভেঙে দেওয়ার কথা। কি করতে চাইছে এই রুক্মিণী? আপনি আমায় বিয়ে করতে চান তাই তো? বেশ, এই বিয়েটা আমি করব, because I personally make sure to make your life a living hell. আপনি আমার লাইফটা হেল্প করলে আমিও তার যোগ্য জবাব দেব।